আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি আ আ আজকের যে ভিডিওটি বানাবো সেটা আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। আমি মার্কেট নিয়ে কিছুটা ডিসকাস করব এবং সাথে আ আ কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। তো আপনারা যেহেতু দেখছেন মার্কেটটা কিছুদিন ধরেই বা অ আমাদের এক্সপেক্টেড মুভ দিচ্ছে না। সো আমরা একটু দেখার চেষ্টা করব আসলে মার্কেটটা কি হতে পারে সামনে এবং মার্কেটের উপর বেস করে আমরা আমাদের ডিসিশনগুলো কিভাবে নিতে পারি। তো ফার্স্ট অফ অল যদি আমি বলি যে মার্কেটটা ডিএসই ইন্ডেক্স ৭,০৩৬ পয়েন্টে রয়েছে। আ আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে মার্কেটের সাপোর্ট বলেছিলাম আমি ৭,০৫০ পয়েন্টে। বাট এখন যেহেতু ৭,০৫০ পয়েন্ট অলরেডি ব্রেক করে ফেলেছে, ব আ অনেকেই হয়তো আতঙ্কিত হয়ে যেতে পারেন। বাট আমি বলব যে আ আ মার্কেট এখন পর্যন্ত তেমন কোনো সাইন শো করে নাই যেটার কারণে আমাদের প্যানিকড হতে হবে। আ ৭,০৫০ যখন মার্কেটটা ব্রেক করলো তখন সে বারবার ৭,১০০ লেভেল থেকে বাউন্স করছিল। আ ৭,০৫০ ব্রেক করার পরে বারবার এই ৭,১০০ এই লেভেলটা থেকে ব্রেক করে এই লেভেলটা থেকে বাউন্স করে নিচে চলে আসছিল। অনেক চেষ্টা করার পরেও দেখা গিয়েছে যে এই ৭,১০০ পয়েন্টে অনেক বড়, বড় সেলার বসে রয়েছে এবং তারা মার্কেটটাকে আসলে উপরে যেতে দিচ্ছে না তাদের সেল প্রেশারের কারণে। তো এই কারণে হুম, ইন্ডেক্স মনে হচ্ছে যে আ আবার কিছুটা নিচে এসে শক্তি সঞ্চয় করে তার স্ট্রেংথটা আবার রিগেইন করে দেন সে সেখান থেকে আবার নতুনভাবে যাত্রা শুরু করবে। তো বর্তমানের যেই পরিস্থিতি সেটার থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেট এখন পর্যন্ত বলব আলহামদুলিল্লাহ ঠিক আছে। প্যানিক করার কিছু নেই। আপনারা হয়তো অনেকে আপনাদের পোর্টফোলিও হয়তো অনেকের আ দেখতে পারেন যে মাইনাসের দিকে যাচ্ছে। বাট আল্টিমেট কথা হচ্ছে আপনারা কখন ভয় পাবেন? যখন দেখবেন যে আপনাদের শেয়ারের সাপোর্ট ভেঙে গিয়েছে, দেন অনলি আপনারা টেনশন করবেন। সত্যি কথা বলতে আপনারা যখন একটা শেয়ার বাই করেন, তখন আপনাদের বাই করার আগেই যা টেনশন করার সেগুলো করে ফেলা উচিত। বাই করার পরে আপনি জানেন কখন সেল করবেন লসে অথবা কখন সেল করবেন প্রফিটে। এই ২ টা জিনিস যখন আপনি জানবেন, তখন আপনার নতুনভাবে টেনশন করার কিছুই থাকবে না। বিন্দাস আপনারা থাকতে পারবেন। কোনো মেন্টাল প্রেশারও থাকবে না। ট্রেডিং আসলে একটা বলব যে অনেক গোছানো একটা বিজনেস। আ যারা যত বেশি গোছানো থাকবে, যারা যত বেশি প্রিপেয়ার্ড থাকবে, তাদের স্ট্রেস কম হবে, তাদের প্রফিট বেশি হবে এবং তারা অনেক ভালো করতে পারবে ট্রেডিং আ লাইফে। সো আ মার্কেট কমছে আপনারা প্যানিকড হয়ে যাবেন না এটা বলব আমি। এখন পর্যন্ত আমি বলব যে যদি আপনারা দেখেন যে এই যে পয়েন্টটা থেকে মার্কেটটা ঘুরে গিয়েছিল ৬,৯২২ এর নিচে যদি মার্কেটটা যায় ৬,৯২২ এর নিচে যদি যায় দেন আপনারা আপনাদের টেনশন করার কারণ থাকবে। বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওকে আছে মার্কেট। আপনাদের টেনশন করার তেমন কোনো কারণ দেখছি না। মার্কেটটা অনেক বড় একটা সাপ্লাই জোনের মধ্যে ছিল যেটা আমাদের ধারণার বাইরে ছিল বলব। ৭,০৫০ টাকেই ভেবেছিলাম যে এই পয়েন্টটা ব্রেক করতে পারলে আস্তে, আস্তে মার্কেটটা অনেক উপরে উঠে যাবে। কিন্তু আল্টিমেটলি ৭,১০০ তে গিয়ে দেখা গেল যে অনেক বড়, বড় সেলার বসে রয়েছে। তারা হয়তো তাদের পজিশন অফলোড করে নতুন বাই এর জন্য রেডি হচ্ছে। এই ধরনের এটা আমার ব্যক্তিগত মতামত। তো যতক্ষণ পর্যন্ত ৬,৯২২ এর উপরে থাকবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট নিয়ে চিন্তা করার তেমন কোনো কারণ থাকবে না। এটা একটা শর্ট টার্ম এ কারেকশন হয়তো হবে সাপ্লাই টেস্টে যেহেতু মার্কেটটা ফেল করলো, মার্কেটটা আবার নিচে এসে আ মার্কেটটা আবার এই নিচে এসে দেন এখান থেকে হয়তো আবার আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পারি। বাট যদি কোনো কারণে এই লেভেলটা ভেঙে যায়, দেন মার্কেটের জন্য আসলে প্রবলেম হয়ে যাবে। ৬,৯২২ সো এটা একটু মনে রাখবেন। আর আমরা আ প একটু আওয়ারলি চার্টে যদি দেখার চেষ্টা করি, আওয়ারলি চার্টে আমরা দেখছি যে মার্কেটের একটা সাপোর্ট জোন রয়েছে ৭,০১০ পয়েন্টের ভিতর। আ খুব সম্ভবত ৭,০৩৬ পয়েন্টে যখন যেহেতু এটা অবস্থান করছে, আগামীকাল যদি কমেও তাহলে হয়তো ৭,০১০ পয়েন্ট পর্যন্ত আসতে পারে। দেন সেখান থেকে আশা করছি একটা আ যদি ঘুরে যায় তাহলে তো ভালো। আর যদি না ঘুরে দেন হচ্ছে যে ৭,০১০ থেকেও হয়তো নিচে চলে আসবে। বাট এটা নিচে আসলে কিছুটা সময় নিয়ে তারপরে আসবে। খুব ড্রাস্টিক একটা ডাউন মুভমেন্ট হয়তো আমরা দেখব না।
সো আগামীকালের জন্য ৭,০১০ হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। হয়তো এই পয়েন্ট থেকে মার্কেটটা ঘুরে যাবে। এই পয়েন্টটা টাচ করে যদি ঘুরে যায়, যদি ভালোভাবে সে আপ মুভমেন্টের জার্নি স্টার্ট করতে পারে, দেন আমরা অনেক ভালো একটা মার্কেট দেখব। আর যদি ঘুরতে না পারে, দেন হয়তো আমরা ৬,৯২২ পর্যন্ত দেখতে পারি। তো এই ছিল হচ্ছে ইনডেক্স বা মার্কেট নিয়ে আমার অবজারভেশন। আপনাদেরকে বলে রাখি, কখনো কোনো বিষয় নিয়ে টেনশন করবেন না। হয়তো অনেকে অনেক টাকা বিনিয়োগ করে রেখেছেন, কিন্তু বিনিয়োগ করার পরে কোনো টেনশন করার মানেই হয় না। আপনারা যা টেনশন করার আগে করে ফেলবেন। একটা শেয়ার বাই করার সময় আপনারা অবশ্যই আগে থেকে ওয়ার্ক করে রাখবেন যে কখন বাই করবেন, কখন সেল করবেন, লসে কখন সেল করবেন, প্রফিটে, এই জিনিসটা মাথায় থাকলে আপনাদের আর টেনশন করতে হবে না। কারণ আপনি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মার্কেটটা মার্কেটের মতোই চলতে থাকবে এবং মার্কেটের মতো করেই সে আইদার বাড়বে বা কমবে। এখানে কোনো কেউ কোনো ম্যানিপুলেট করার কোনো জায়গাই নেই এই জিনিসটাতে। কারণ মার্কেটের ইনডেক্স কেউ কখনো ম্যানিপুলেট করতে পারে না। যতই বলেন না কেন অনেক গ্যাম্বলার, অনেক স্মার্ট মানি, আপনাদের কি মনে হয় স্মার্ট মানি যারা আছে বা গ্যাম্বলার যারা আছে তারা কি লস করে না? একটা স্টকে ২ টা গ্যাম্বলার যখন ঢুকে যায় তখন দেখা যায় যে কেউ প্রফিট করবে, কেউ লস করবে। গ্যাম্বলারদের মধ্যেও বা স্মার্ট মানির মধ্যে থেকেও দেখা যায় যে কারো আ মানি অ্যাকাউন্ট যেটা আছে সেটা অনেক লার্জ একটা অ্যামাউন্ট নিয়ে তারা এই স্টকটাতে বিনিয়োগ করে রেখেছে এবং কেউ হয়তো স্মল অ্যামাউন্ট নিয়ে বিনিয়োগ করছে। সো যার লার্জ অ্যামাউন্ট তার একটা এজ থাকবে এবং সেই এজের উপর বেস করে সেইটাতে জিতে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সো একদিকে দেখা যায় যে মানে স্মার্ট মানি যারা আছে তারাও কিন্তু লস করে। সো আপনারা সবসময় মনে রাখবেন এই বিজনেসটা টোটালটাই আপনাদের ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করবে। আপনার প্রফিট কেমন করতে পারবেন বা এই বিজনেসে কিভাবে টিকে থাকবেন। আমরা আমাদের নেক্সট ভিডিওর নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু বলেছিলাম কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। টপ ভ্যালুর কয়েকটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করি আমরা। ফার্স্টে আলোচনা করব হচ্ছে ফরচুন নিয়ে। চলুন দেখা যাক ফরচুনের চার্টটা আমাদের কি বলছে। ফরচুন শেয়ারটি যদি একটু ভালো করে দেখাই, আ বর্তমানে শেয়ারটি হচ্ছে যে আজকে প্রায় ৳১৪০.২০ থেকে হয়তো ঘুরে এসেছে। আর ক্লোজ হয়েছে ৳১৩৬.৫০ য়। যেই এনালাইসিসটা করেছিলাম আগে আপনারা যদি দেখে থাকেন আমার এই ভিডিওটির আগের ভিডিওটি ফরচুনের এনালাইসিস নিয়ে, সেখানে বলেছিলাম আমি যে ৳১৪২ পর্যন্ত হয়তো যাবে। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো আ শেয়ারটি সেল করার সময় এসে গিয়েছে। আপনারা যদি পারেন তাহলে হয়তো ৳১৪২ বা ৳১৪০ এর মধ্যে শেয়ারটি সেল করে দিতে পারেন। প্রফিট বুক করতে পারেন। যা কারণ আপনারা সবাই সবসময় চিন্তা রাখবেন যে প্রফিটটা বুক করে ফেলুন। কারণ এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল বা প্যাটার্ন অনুযায়ী একটা টার্গেট হচ্ছে ৳১৪২ য়। সো যেকোনো সময় এটা আবার একটা ডাউন মুভমেন্ট করতেও পারে। আজকের ক্যান্ডেলটা খুব বাজে ধরনের একটা ক্যান্ডেল। এটাকে আমি অ্যা বলব যে এই ক্যান্ডেলটার পরে মার্কেট বেয়ারিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যদি সুযোগ পান তাহলে এটা থেকে সেল করতে পারেন, এই শেয়ারটি সেল করে বেরিয়ে প্রফিট বুক করতে পারেন। আর আমার কথার উপর বেস করে আমি বলব যে আপনারা কোনো বাই সেলের ডিসিশন নিবেন না। এটা টোটালটাই হচ্ছে আমার আ ইনফর্ম আ জাস্ট ইনফরমেশন শেয়ার করা আপনাদের সাথে। আপনারা আপনাদের বুদ্ধি, বিচার, বিবেচনা প্রয়োগ করবেন শেয়ার বাই সেলের ক্ষেত্রে এবং আ যে সবাই জানেন যে শেয়ার বিজনেসে অনেক রিস্ক ইনভলভড। সো রিস্ক কিভাবে ম্যানেজ করতে হয় এই জিনিসটা আপনারাও ভালোভাবে আপনারা ম্যানেজ করে নিবেন আশা করি। এরপর হচ্ছে আমি বেক্সিমকো নিয়ে আলোচনা করব। বেক্সিমকো শেয়ারটির ট্রেডটা হচ্ছে যে আ আ বলবো আ আগের এনালাইসিস অনুযায়ী বলেছিলাম ৳১৩৪, দেন হচ্ছে বলেছিলাম যেহেতু নিচে নামছে না শেয়ারটি হয়তো ৳১৪০-৪২ র মধ্য থেকে ঘুরে যেতে পারে। এখন পর্যন্ত খুব ভালোভাবেই সেই মোতাবেকই চলছে। হয়তো দেখা যাবে যে আমরা ১৪০-৪২ এর ভিতরে এই শেয়ারটি পেয়ে যেতে পারি এবং ঠিক তখনই কেনা উচিত হবে না ১৪০-৪২ এ পেয়ে গেলেও আমি চাই যে শেয়ারটি অবশ্যই তার ট্রেন্ড লাইনে, লং টার্ম ট্রেন্ড লাইন যেটা আছে সেটাতে ফিরে আসুক বা হচ্ছে তার সাপোর্টে ফিরে আসুক। এটা আল্টিমেটলি ডিপেন্ড করবে যে সে এ যখন এই ট্রেন্ড লাইন বা সাপোর্ট লাইনে যখন ফিরে আসে তখন তার ক্যান্ডেলের পজিশনের উপর বেস করে আমরা এটার ডিসিশন নিতে পারবো। বর্তমান প্রাইস হচ্ছে বেক্সিমকোর ৳১৪৫.৩০। সো আমরা চাইবো আরো আ ৳১০, ৳১৫ কমার জন্য শেয়ারটি।
সরি, ৳৫ বা ৳১০ মতো আরো কমুক, তাহলে হয়তো আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবো। এই ছিল আমার এক্সপ্লেনেশন বেক্সিমকো নিয়ে। দেন আমি কথা বলব হচ্ছে রহিমা ফুড নিয়ে। হঠাৎ এত বাজে একটা কোম্পানির কেন এত বড় একটা ট্রেড হলো? একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রহিমা ফুড যেটা রয়েছে এটার আসলে কি বলবো, পুরা রেজিস্ট্যান্স থেকে আজকে ব্যাক করেছে, খুবই বাজে একটা ক্যান্ডেল। যাদের প্রফিট ছিল হয়তো অনেকেই প্রফিট বুক করে ফেলেছেন। আহ, এটা হয়তো সামনে অত ভালো নাও করতে পারে। জাস্ট আমার ধারণার কথা আমি শেয়ার করলাম। আপনারা আপনাদের চিন্তা ভাবনা দিয়ে ট্রেডটা কন্টিনিউ করবেন বা সেল করে বেরিয়ে যাবেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটি থেকে প্রফিট নিয়ে নেয় যুক্তিসঙ্গত হবে। দেন আমি কথা বলবো হচ্ছে বিএসসি শেয়ারটি নিয়ে। বিএসসি শেয়ারটি তার জার্নি কন্টিনিউ করতে পারছে না, আর উপরে আমার মনে হচ্ছে যে শেয়ারটি আরও অনেক 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 সময় নিবে তার জার্নি কন্টিনিউ করার জন্য। আমরা হয়তো বিএসসির এই শেয়ারটিকে বেক্সিমকোর মতো একটা প্যাটার্ন দেখতে পারি। আমি যদি আপনাদেরকে বেক্সিমকো শেয়ারটি একটু দেখাই। উম, আহ, দেখেন, বেক্সিমকো শেয়ারটি যখন ১৩ টাকা থেকে বাড়া স্টার্ট করলো, বেক্সিমকো শেয়ারটি ১৩ টাকা থেকে ২৮ টাকা বাড়লো, তখন সবাই ধারণা করে নিয়েছিলাম যে শেয়ারটির জার্নি শেষ। বাট এরপরে শেয়ারটি দেখেন প্রায় আহ, কত মাস আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে, বা কত দিন। শেয়ারটি প্রায় ৯৪ দিন, প্রায় ৩ মাস একটা রেঞ্জের মধ্যে ছিল। এই ২৭ টাকা থেকে বা ২৮ টাকা থেকে ওই ২০ টাকার একটা রেঞ্জের মধ্যে ছিল। দেন এই রেঞ্জটি সে এই পজিশনে ব্রেক করেছে ৩ মাস পরে। শেয়ারটি এই রেঞ্জটা ব্রেক করে দেন তার জার্নি কন্টিনিউ করেছে উপরের সাইডে। ব্রেক করার পরে জার্নিটা কন্টিনিউ করেছে হচ্ছে ৮৯ টাকাতে। ২৮ টাকা থেকে প্রায় ৮৯ টাকা চলে গেল। দেন আবার দেখেন শেয়ারটি সেম একই কাহিনী করলো। একটা জার্নি মানে এই লেভেলটাতে ছিল, এই লেভেলটা থেকে প্রায় হচ্ছে যে ৩ মাসের মতো একটা পজ নিয়েছিল একটা সেম লেভেলে। দেন সেখান থেকে আবার সে ওপরের দিকে জার্নি স্টার্ট করেছে, এবং এটা একটা লং টার্ম জার্নি ছিল। এই জার্নিটা প্রায় ১৯০ টাকার মতো গিয়েছিল এই জার্নি থেকে শেয়ারটি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় একটা আপ মুভমেন্টের সময় বেক্সিমকো শেয়ারের ইপিএস যেহেতু ভালো ছিল, একটা বড় একটা আপ মুভমেন্টের পরে শেয়ারটি প্রায় ৩ মাসের মতো একটা পজ নিয়েছিল। এটা ডিপেন্ড করবে, হয়তো আমার কাছে মনে হচ্ছে বিএসসির ক্ষেত্রেও ঠিক সেম একই ধরনের কাহিনী হতে পারে। আপনারা মিলিয়ে নিবেন যে আসলে কি হয়। একই ধরনের কাহিনী হতে পারে, দেখা যাবে যে আমরা হয়তো এখান থেকেও, আমি জানি না ঠিক কত সময় লাগবে, বাট আমরা একটা মোটামুটি বেশ ভালো সময় হয়তো এই রেঞ্জের মধ্যে শেয়ারটি প্রাইস দেখতে পারি। যেহেতু বিএসসির ইপিএস ভালো, এইটা সহসাই খুব বেশি কমবে না। আমরা হয়তো ৩ মাসের মতো একটা আহ, দেখতে পারি যে শেয়ারটি আসলে কি পজিশনে থাকে। যদি আহ, এখান থেকে ব্রেকআউট করে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ব্রেকআউট করার সাথে সাথেই চেষ্টা করব ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার জন্য, বাট আমার কাছে মনে হচ্ছে হয়তো আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের এই একটা সুবিধা যে আপনি আগে থেকে একটা অনুমান করতে পারবেন, এবং সেই অনুমানটা যখন আপনার মিলে যাবে, দেন আপনি খুব ইজিলি একটা জিনিসের উপর ডিসিশন নিতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আহ, অন্যান্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, বেক্সিমকোর এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে শেয়ারটি হয়তো বেশ কিছুদিন সময় নিবে এই রেঞ্জে ১৪৫ থেকে ১২০ টাকা রেঞ্জে। দেন এখান থেকে হয়তো একটা ব্রেকআউট করবে সামনে, কারণ যেহেতু শেয়ারটির ইপিএস সুপার। আশা করি বুঝতে পেরেছেন। বাট বর্তমানে যেই প্রাইস রয়েছে ১৩১ টাকা, আমরা হয়তো বেশ কিছুদিন বিএসসির এই রেঞ্জটা দেখতে পারি ১২০ থেকে ১৪৫ পর্যন্ত। এখানে হয়তো স্মার্ট মানি আরও এন্ট্রি করবে, কারণ শেয়ারটির ইপিএস যেহেতু ভালো, সো শেয়ারটি হয়তো এই পজিশনে থাকবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, যদি এই রেঞ্জ ব্রেক করে ফেলে ১১৫ বা ২০, তাহলেও আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল বিএসসি নিয়ে আলোচনা। এরপরে আমি আলোচনা করব হচ্ছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস নিয়ে। ওরিয়ন ফার্মা শেয়ারটি নিয়ে যে অ্যানালাইসিসটা ছিল আপনাদের সাথে আগে, আমি বলবো যে সেটা এখন পর্যন্ত ভ্যালিড আছে।
এখন পর্যন্ত মনে হচ্ছে শেয়ারটি তার জার্নি কন্টিনিউ করতে পারবে সামনের দিকে। কত বলেছিলাম ঠিক খেয়াল আসছে না। মনে হয় ১২৫ বা ৪০ টাকা বলেছিলাম। ১১৬ থেকে আ যাই হোক ওপরের দিকে কন্টিনিউ করবে শেয়ারের প্রাইসটি, এটাই মনে হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো বেয়ারিশ সাইন দেখছি না। একটা রেজিস্ট্যান্স পাচ্ছে ৳১১৫ লেভেলে। এইটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা পাচ্ছে ৳১১৫ লেভেলের রেজিস্ট্যান্সটা। এইটা যখনই ক্লিয়ার করবে শেয়ারটি হয়তো খুব তাড়াতাড়ি তার আপওয়ার্ড মুভমেন্ট অনেক ভালোভাবে স্টার্ট করতে পারবে। ওরিয়ন ফার্মা নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনার পরে এখন আমি বেক্সিমকো ফার্মা নিয়ে একটু কথা বলব। বেক্সিমকো ফার্মার শেয়ারটি আমি আসলে একটু দেখলাম। আ আগেই আপনাদের সাথে ভিডিও পাবলিশ করার আগে একটু দেখে নিয়েছিলাম। আসলে তেমন কিছু বুঝতে পারছি না। বেক্সিমকো শেয়ারটি আমি বলব যে অনেক বড় একটা আ কি বলে এটাকে? অনেক বড় একটা কনসলিডেশন মুভ এর মধ্যে রয়েছে। এই কনসলিডেশন মুভটা আ ১০০ অ কি ব্যাপার? এই কনসোলিডেশন মুভটা প্রায় ৳২১২ থেকে ৳১৯০ পর্যন্ত একটা জোন। এই জোনের মধ্যে শেয়ারটি কনসোলিডেট করছে এবং এখান থেকে হয়তো আমরা একটা সময় এই ৳২১০ বা ৳১২ জোনটা যখন ব্রেকআউট করবে তখন আমরা খুব ভালো একটা ট্রেডিং অপরচুনিটি হয়তো পেতে যাচ্ছি। বাট এটা কখন করবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। আ এটার একটা বেয়ারিশ সাইন রয়েছে, সেটা হচ্ছে শেয়ারটি ৳১৯০ র নিচে যদি চলে যায় দেন আমরা হয়তো অনেক বড় একটা ডাউন ট্রেন্ড এর দিকে চলে যাব। বাট মনে হচ্ছে না বেক্সিমকো ফার্মা এত ইজিলি নিচে চলে যাবে, কারণ সবকিছুই যেহেতু পজিটিভ, ফান্ডামেন্টাল ভালো শেয়ারটির। আ সো মনে হচ্ছে না খুব শীঘ্রই এত নিচে চলে যাওয়ার পসিবিলিটি আছে। বাট প্রাইস ইজ দ্য কিং। সো প্রাইস যদি ডাউন ফল করে দেন দেখা যাবে যে খুব তাড়াতাড়ি বেক্সিমকো ফার্মা নিয়ে অনেক নেগেটিভ নিউজও চলে আসবে। সো নিউজের আগে প্রাইস সবসময় তার রোল প্লে করে। এই কারণেই দেখা যায় যে হাতে গোনা কয়েকটি শেয়ার বাদে বাকি সব শেয়ারেরই যদি আপনার ইপিএস ভালো হওয়ার কোনো পসিবিলিটি থাকে, প্রাইস সেটা অনেক আগে থেকেই আমাদের একটা ইন্ডিকেশন দিয়ে দেয়। এই জিনিসটাও একটা মজার দিক টেকনিক্যাল অ্যানালাইসিসের। আপনি যদি এই টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি আর নিউজের পিছনে দৌড়াবেনই না। কারণ আপনি নিউজের ইন্ডিকেশনটা খুব আগে থেকেই প্রাইসের মাধ্যমে, চার্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি অনেক কথা বললাম আজকের ভিডিওতে। আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আ সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি ট্রেডিং অপরচুনিটি নেক্সট ডে গুলোতে আপনাদের জন্য ভালো থাকবে। মার্কেটটাও আশা করি খুব তাড়াতাড়ি ঘুরে যাবে। এই শুভকামনায় সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।